আমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সিলেবাস আছে সেখানে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের পড়তে হয় এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রকার ভেদে তাদের সলিউশনের যে মেথড এটাও বিভিন্ন রকম হয়, এগুলো আমরা জানি। তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে এটা কি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তার সলিউশন করার ক্ষেত্রেও আমাদের প্রবলেম হবে। এজন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি টাইপের এটা বোঝা ভীষণ জরুরি। তো এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করি। আমরা মেথড অফ সলিউশন এখানে দেখছি না, আমরা শুধু অতটুকু দেখছি যে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে যাতে বুঝতে পারি সেটা কি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো তার জন্য আমাদের আগে বুঝতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি এগুলো কি। অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের বুঝতে হবে। অর্ডার হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে হায়েস্ট ডেরিভেটিভ থাকে ওই হায়েস্ট ডেরিভেটিভের যে অর্ডার এটাকেই বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। যেমন এই একটা এক্সাম্পল আমরা দেখি, এখানে দেখো একবার ডেরিভেটিভ করা আছে, কাজেই এটা ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই এক্সাম্পলে আমরা দেখি এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ করা আছে দুইবার, কাজেই এটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই এক্সাম্পলে ম্যাক্সিমাম ডেরিভেটিভ করা আছে তিনবার, কাজেই এটা হলো থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই গেল আমাদের অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা দেখি ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি। ডিগ্রি দেখো, ডিগ্রি হলো কি যে ডিগ্রি ইজ দি পাওয়ার অফ দি হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। যে হায়েস্ট ডেরিভেটিভ যেটা থাকবে তার পাওয়ার যত থাকবে এটাকেই বলে ডিগ্রি। তবে এখানে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা যাতে একটা পলিনোমিয়াল টাইপের হয় ইন ডেরিভেটিভস, আর কি এটার মধ্যে যাতে রেডিক্যাল সাইন মানে স্কোয়ার রুট টু দি পাওয়ার 3/2 এই টাইপের যাতে জিনিস না থাকে। এগুলো রিমুভ করার পরে যে হায়েস্ট ডেরিভেটিভের পাওয়ার হবে এটাই হবে ডিগ্রি। একটা এক্সাম্পল দেখে নেই, এখানে হায়েস্ট ডেরিভেটিভ আছে দুইবার, তার পাওয়ার হলো 2, এর মানে তার ডিগ্রি হলো 2। এই এক্সাম্পলে দেখি হায়েস্ট ডেরিভেটিভ আছে একবার, তার পাওয়ার 3, তার মানে তার ডিগ্রি হলো 3। এই এখানে দেখো এখানে রেডিক্যাল একটা স্কোয়ার রুট সাইন আছে, কাজে এটা নিয়ে আমরা ডিগ্রি বের করতে পারবো না। এর জন্য আমরা আগে এটাকে স্কোয়ার রুটটাকে রিমুভ করলাম দুই দিক স্কোয়ার করে দিয়ে। এবার যেহেতু স্কোয়ার রুট চলে গেল এবার আমরা ডিগ্রি বের করতে পারবো। তো হায়েস্ট ডেরিভেটিভ হলো 2, তার পাওয়ার 1, কাজে ডিগ্রি হলো 1। এখানে দেখি এই এক্সাম্পলে হায়েস্ট ডেরিভেটিভ হলো 3, তার পাওয়ার হলো 4, কাজেই ডিগ্রি হলো 4। আচ্ছা, কখন ডিগ্রি ডিফাইন করতে মানে বের করা যায় না, যেমন এগুলো যদি থাকে যে সাইন, ঠিক আছে, বা এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদম যদি থাকে তাহলে ডিগ্রি আমরা বের করতে পারি না। আচ্ছা, তো এক্সাম্পল এখানে দেখতেই পাচ্ছ যে এটার ডিগ্রি বলা যাবে না, সাইন ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এটার ডিগ্রি আমরা বলতে পারছি না। আচ্ছা, এবার আমরা মেইন আলোচনায় ফিরি যে টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বিভিন্ন টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তো আমরা একটা একটা করে দেখি আমরা যে প্রথম কি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। ইনফ্যাক্ট মেইন ক্যাটাগরিক্যালি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি মিন্স যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা একটা মানে একটার উপরই ডিপেন্ড করবে, যেমন এখানে ওয়াই শুধুমাত্র এক্সের উপরে ডিপেন্ডেন্ট। এইসব ক্ষেত্রে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করি এবং এই ক্ষেত্রে লেখা হয় ডিডিএক্স অফ ওয়াই। এটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল। কখন ইউজ হবে? যখন আমাদের একটা ভেরিয়েবলের উপরই ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। আর যেটা বললাম আরেকটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের বেশি থাকতে পারে। যেমন এখানে ইউ এই এক্সাম্পলে ইউ ডিপেন্ড করছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, একটা হলো এক্স, একটা হলো টি। তো সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করি এবং সেক্ষেত্রে ডেল এক্স বা ডেল টি এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের
প্রথমেই একটা আমরা মানে বিভাজন দেখতে পেলাম, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডিডি এক্স ইউজ করি, আর পার্শিয়ালের ক্ষেত্রে আমরা ডেল এক্স বা ডেল টি এগুলো ইউজ করি। আচ্ছা, নেক্সট হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার আর নন লিনিয়ার এই দুটো কনসেপ্টও খুব ইম্পর্ট্যান্ট, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার কখন? যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভগুলো লিনিয়ারলি এপিয়ার হয়। লিনিয়ার মানে তার পাওয়ার যদি 1 হয়, ঠিক আছে? যদি লিনিয়ারলি, যেমন এখানে দেখো যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে, এই এক্সাম্পলে এখানে কি বলা আছে যে dy dx প্লাস 3y ইকুয়াল টু e⁻x, তাহলে ডিপেন্ডেন্ট হলো y, তো এখানে y এর পাওয়ারও 1, dy dx এর পাওয়ারও 1, কাজেই এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো কখন লিনিয়ার হবে না? যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার ধরো 2 যদি হয়, যেমন এটা y স্কোয়ার থাকলে লিনিয়ার হবে না, বা এই যে তার ডেরিভেটিভের পাওয়ার যদি 2 হয়, এটা থাকলে লিনিয়ার হবে না। এরপরে কোথাও যদি y ইন্টু dy dx থাকে, এমন টার্ম যদি থাকে, তাহলে এই ধরনের লিনিয়ার হবে না। বা যদি নন লিনিয়ার ফাংশন সাইন ওয়াই, e⁻y এগুলো যদি থাকে, তাহলে লিনিয়ার হবে না। আমরা মেইনলি দেখব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানে রেসপেক্টে চিন্তা করব। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যদি 1 এবং তাদের ডেরিভেটিভ যদিগুলো ও পাওয়ার 1 হয়, মানে লিনিয়ার হয়, তাহলে বলবো এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেক্ষেত্রে এই টার্মগুলো কিন্তু অবশ্যই আমাদের ইকুয়েশনে থাকতে পারবে না। ওয়াই স্কোয়ার, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, এবারে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এই টাইপের টার্ম যদি না থাকে, বা সাইন ওয়াই, e⁻y, লগ ওয়াই এগুলো যদি না থাকে, তাহলে হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আরেকটা কি নন লিনিয়ার। নন লিনিয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম যে ওয়াই স্কোয়ার থাকবে হয়তো, বা ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার থাকতে পারে। এইগুলো যদি থাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি মানে পাওয়ার মোর দেন, মানে পাওয়ার যদি 1 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে এগুলোকে আমরা নন লিনিয়ার হিসাবে ট্রিট করব। যেমন এটা নন লিনিয়ার বিকজ ইট কন্টেইনস ওয়াই স্কোয়ার। এখানে দেখো, আর আমরা যেটা অলরেডি আলোচনা হয়েছে, এগুলো যদি থাকে তাহলে নন লিনিয়ার হবে এই টার্মগুলো। যেমন ওয়াই স্কোয়ার টার্ম থাকলে নন লিনিয়ার, ওয়াই কিউব থাকলে নন লিনিয়ার, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার থাকলে নন লিনিয়ার, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স থাকলে নন লিনিয়ার, সাইন ওয়াই, e⁻y, লগ ওয়াই এগুলো যদি থাকে, ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো যদি থাকে, তাহলে এটাকে নন লিনিয়ার হিসাবে আমরা ট্রিট করব। কাজেই দুই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। ঠিক আছে? তাহলে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই লিনিয়ার ইকুয়েশনসের। দেখো, এই কিছু আমরা এক্সাম্পল, কেন লিনিয়ার তাও ডিসকাস করে নিই। যেমন এই এক্সাম্পলটা লিনিয়ার, দেখো ডিওয়াই ডিএক্সের পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স এমনও কিছু নেই, কাজেই লিনিয়ার। এটাও লিনিয়ার। দেখো তার ডেরিভেটিভ, এটা কিন্তু পাওয়ারে মানে 2 নেই, এটা হলো অর্ডার 2, তাতে কোনো সমস্যা নেই। পাওয়ারে 2 থাকলে নন লিনিয়ার হয়ে যেত, এটা অর্ডার 2, এখানে তার পাওয়ার 1 আছে, তারও পাওয়ার 1, কাজেই এটাও লিনিয়ার। এটার ক্ষেত্রেও অর্ডার 2 এর লিনিয়ার। দেখো অর্ডারে কোনো সমস্যা নেই, আমার পাওয়ার যদি 1 হয়, তাহলে আমাদের লিনিয়ারে আমরা ধরতে পারবো। এটা লিনিয়ার, এটাও লিনিয়ার। তখন এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার থাকলে কিন্তু এটা নন লিনিয়ার হতো। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে চিন্তা করব। তাহলে এটাও লিনিয়ার, এটা লিনিয়ার। দেখো প্রতিটা ডেরিভেটিভের পাওয়ার 1 আছে, লিনিয়ার। এই ধরনের ইকুয়েশন ডিওয়াই ডিএক্স বা ওয়াই সবগুলোর পাওয়ার 1 আছে, কাজেই লিনিয়ার। এটাও লিনিয়ার। ঠিক আছে? এক্স স্কোয়ার মানে ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ বা তার যে ওয়াই যে আছে, এগুলো প্রত্যেকটার পাওয়ার 1 আছে, কাজে এইখানে সবগুলো হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা মোটামুটি দেখে বুঝবো। এবার আমরা দেখি কয়েকটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিলাম। এবার দেখি এগুলো কি নন লিনিয়ার, যদি হয় তাহলে কি কারণে। এখানে দেখো এটা নন লিনিয়ার কারণ তার পাওয়ার 2, ডেরিভেটিভের পাওয়ার 2। এটা নন লিনিয়ার কারণ e⁻y আছে। এটা যদি e⁻x হতো, তাহলে কিন্তু লিনিয়ার। আমরা সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে নন লিনিয়ারিটির চিন্তা করব। এটা
নন লিনিয়ার কেন? কারণ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এটার জন্য নন লিনিয়ার। এটা কেন নন লিনিয়ার? এখানে ওয়াই স্কোয়ার আসবে মাল্টিপ্লাই করলে, এই জন্য নন লিনিয়ার। এটা ওয়াই কিউবের জন্য নন লিনিয়ার। এটা সাইন ওয়াইয়ের জন্য নন লিনিয়ার। এটা সাইন থিটার জন্য নন লিনিয়ার। এখানে ডিওয়াই ডিএক্সের পাওয়ার 3 আছে, এই জন্য নন লিনিয়ার। এখানে ওয়াই টু দি পাওয়ার এন আছে, এই জন্য নন লিনিয়ার। কাজেই এখানে প্রতিটাই হলো নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা কিন্তু বারবার পাবে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশনস। কাজেই এগুলোর আইডেন্টিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে বুঝতে পারি এটা কী টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট আমরা যাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। অর্ডার নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, তো এটা হলো ফার্স্ট অর্ডার ইকুয়েশন, কারণ ডেরিভেটিভ একবার করা আছে। এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডেরিভেটিভ দুইবার করা থাকবে ম্যাক্সিমাম। এটা আমাদের স্ক্রিনে যে এক্সাম্পলটা এখন দেখলাম সেটা হলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপর হলো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে। এটা নিয়ে আমাদের পরে আরেকটা ভিডিওতে সেপারেটলি এটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এই টাইপের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এক্স্যাক্ট ধরি যদি ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হয়, তাহলে এটাকে ধরা হয় এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্স্যাক্ট কথাটার অর্থ হলো ইট ইজ এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েবল, এই জন্য এটাকে বলা হয় এক্স্যাক্ট। কাজেই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়াল হিসাবে লিখতে পারি তখনই এটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আপাতত হলো এই হলো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের শর্ত। এবং তোমরা মনে রাখবে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী বললে, যদি আমরা এই কন্ডিশনটা বলে দিই এটা মানে কি বলবো, খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার না। এটা হলো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার কন্ডিশন। এটা কন্ডিশন, এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন না। এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন হলো যে ইকুয়েশনেরটাকে একটা ফাংশনের এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হিসাবে লেখা যায়, এটাকে বলা হয় এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যাই হোক, আচ্ছা এটা এক্স্যাক্ট গেল। নন এক্স্যাক্ট মানে যেটা এক্স্যাক্ট না, মানে যেটাকে এক্স্যাক্টলি আমরা কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়াল হিসাবে লিখতে পারবো না, এটাকে বলা হয় নন এক্স্যাক্ট। তার আইডেন্টিফাই করার টেকনিক হলো বা চেক করার টেকনিক হলো এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে না। যদি সমান না হয় তাহলে এটা নন এক্স্যাক্ট। সমান না হলে এটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল অফ সাম ফাংশন হিসাবে লেখা যায় না, এই জন্য তখন এটাকে নন এক্স্যাক্ট বলা হয়। নেক্সট আমরা দেখি সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেপারেবল এটা খুব ইজি কনসেপ্ট, আমরা 11-12 করেছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে যদি ওয়াই এর প্রত্যেকটা টার্ম অ্যান্ড ডি ওয়াই একদিকে আর এক্সের প্রতিটা টার্ম অ্যান্ড ডি এক্স আলাদা দিকে, মানে দুটো যদি আলাদা আলাদা করে সেপারেট করা যায়, সব এক্স একদিকে সব ওয়াই একদিকে, তাহলেই আমরা এটাকে বলা হয় সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, নেক্সট দেখি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই ইকুয়েশনটা আছে, দেখো এই ইকুয়েশনটা এখানে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, এখানে নিচে এক্সের পাওয়ার 1, প্রতিটা টার্মে যদি পাওয়ারগুলো সেম হয় তখন তাটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রতিটা টার্মের পাওয়ারগুলো যদি সেম হয়, এই ক্ষেত্রে এই পুরোটাকে দেখো ওয়াই বাই এক্সের একটা ফাংশন হিসাবে লেখা যাবে। এটাকে যদি আমরা এক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে 1, এখানে ওয়াই বাই এক্স, এখানে নিচে আসবে 1, এর মানে পুরোটা ওয়াই বাই এক্সের ফাংশন হয়ে গেল। সেই ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট আমরা অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হয়, দেখো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ যে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্স, এখানে এক্স কিন্তু ডাইরেক্টলি কোথাও আসেনি। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে দেখো এই যে দুটো ইকুয়েশন আছে, সাইমালটেনিয়াস মানে একসাথে এগুলোকে সলভ করতে হবে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট হলো টি। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলি সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একের বেশি, এক্স অ্যান্ড ওয়াই,
তাহলে আমাদের টি হলো ইন্ডিপেন্ডেন্ট, এরপর মানে এই দুটো ইকুয়েশনকেই আমাদের সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে, এগুলোকে বলে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এবার দেখি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, অর্ডারও জানি ডিগ্রিও জানি আমরা, তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন আমরা দেখি যে অর্ডার মানে কি হায়েস্ট ডেরিভেটিভের পাওয়ার, মানে হায়েস্ট ডেরিভেটিভ হবে একবার, আর ডিগ্রি ওয়ান মানে তার পাওয়ার হবে ওয়ান। এই হলো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। একটা এক্সাম্পল নিয়ে নিই, দেখো এটা হায়েস্ট ডেরিভেটিভ একবার, আবার তার পাওয়ারও এক, কাজে এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। এবার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা ফার্স্ট অর্ডার কি জানি আমরা, মানে হায়েস্ট ডেরিভেটিভ হবে ওয়ান, আর লিনিয়ারও এক্ষুনি আমরা দেখলাম, তাহলে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ধরনের দেখো ডিওয়াই ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার। ফার্স্ট অর্ডার কেন বুঝতেই পারছো, তার ডেরিভেটিভ হাইয়েস্ট হলো ওয়ান, আর লিনিয়ার কেন, লিনিয়ার দেখো এটার মধ্যে ওয়াই স্কোয়ার বা ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এই ধরনের টার্ম নেই, এই জন্য এটা লিনিয়ার। তো এটা হলো জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন ফার্স্ট অর্ডার অলরেডি আলোচনা হলো, ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভের অর্ডার হলো ওয়ান, হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডার ওয়ান, এই জন্য ফার্স্ট অর্ডার। কেন লিনিয়ার, কারণ অলরেডি জানো ওয়াই স্কোয়ার নেই, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স নেই, সাইন ওয়াই নেই, ই টু দি পাওয়ার ওয়াই নেই, এই টাইপের টার্মগুলো নেই, এই জন্য এটা লিনিয়ার। তাহলে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা এক্সাম্পল, যে ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হলো এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা এক্সাম্পল। এখানে আরেকটা এক্সাম্পল দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এখানে যদি সাইন ওয়াই থাকতো তাহলে নন লিনিয়ার হতো, তো এটা আরেকটা ফার্স্ট অর্ডার লিনিয়ার, ওয়াই স্কোয়ার নেই, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার নেই, এই জন্য এগুলো হলো লিনিয়ার, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হলো বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখেই বুঝতে পারছো এটা নন লিনিয়ার ইকুয়েশন, ওয়াই টু দি পাওয়ার এন আছে, তো বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে কনভার্ট করে আমরা লিনিয়ার ইকুয়েশনে নেওয়া যেতে পারে। দিস ইজ এখানে মানে মেথড আছে, এগুলো অ্যাপ্লাই করে এটাকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করতে পারবো। যাই হোক, এটা হলো বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ফর্মের ইকুয়েশনগুলোকে আমরা বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। কি ফর্ম, ডিওয়াই ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স, পি হলো ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ আরেকটা ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। যেমন এজ এ এক্সাম্পল এটা দেখতে পারো, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার, এটা হলো বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখি ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার, মানে তার হাইয়েস্ট ডেরিভেটিভ ওয়ান হবে কিন্তু নট অফ ফার্স্ট ডিগ্রি, কিন্তু হাইয়েস্ট ডেরিভেটিভ যে ওয়ান তার পাওয়ার কিন্তু ওয়ান হবে না, পাওয়ার অন্য কিছু হবে। হাইয়েস্ট ডেরিভেটিভ ওয়ান হবে কিন্তু তার পাওয়ার অন্য কিছু হবে, এই ধরনের ইকুয়েশনকে আমরা ফার্স্ট অর্ডার নট অফ ফার্স্ট ডিগ্রি। এই ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে মনে রাখবে ডিওয়াই ডিএক্স এটাকে অনেক সময় পি দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, স্মল পি মানে ডিওয়াই ডিএক্স। এখানে আমরা কিছুটা কয়েকটা দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো ফার্স্ট অর্ডার, এখানে নট অফ ফার্স্ট ডিগ্রি বলেছিলাম, এটা কিন্তু প্রথমটা কিন্তু ফার্স্ট ডিগ্রিও, ফার্স্ট অর্ডারও ফার্স্ট ডিগ্রিও, যেহেতু পাওয়ার ওয়ান আছে। পরেরটা দেখো ফার্স্ট অর্ডার কিন্তু ডিগ্রি কিন্তু টু, এটা ফার্স্ট অর্ডার নট অফ ফার্স্ট ডিগ্রি, এটাও ফার্স্ট অর্ডার কিন্তু ডিগ্রি থ্রি। কাজেই পরে দুই আর তিন নাম্বার হলো ফার্স্ট অর্ডার নট অফ ফার্স্ট ডিগ্রি, আর প্রথমটা হলো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, ক্লেরাউটস ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশনকে ক্লেরাউটস ইকুয়েশন বলে। এক্সাম্পল হিসাবে এখানেও দেখা যাচ্ছে, দেখো ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস পি স্কোয়ার। কী বলেছিলাম, পি একটু আগে বললাম, পি হলো এই যে ডিওয়াই ডিএক্সকে পি হিসাবে লেখা হয়, এটা ফার্স্ট অর্ডার। কেন ফার্স্ট অর্ডার, তো পি মানে ডিওয়াই ডিএক্স, কাজে সব জায়গায় দেখো ম্যাক্সিমাম ডেরিভেটিভ আছে একবারই, এই জন্য ফার্স্ট অর্ডার। ফার্স্ট ডিগ্রি না, কেন না, দেখো এখানে পি স্কোয়ার আছে মানে ডিওয়াই ডিএক্সের পাওয়ার আছে টু, এই জন্য এটা ফার্স্ট ডিগ্রি না। তো এই টাইপের ইকুয়েশনকে এফ পি মানে ফাংশন অফ পি, পি স্কোয়ার পি কিউব যা কিছু থাকতে পারে,
এই টাইপের ইকুয়েশনকে বলা হয় ক্লেরাউটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ফার্স্ট অর্ডার বা নট অফ ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্টিকুলার কেস আমরা বলতে পারি ক্লেরাউটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার জেনারেল ফর্ম কি? জেনারেল ফর্ম হলো y = px প্লাস ফাংশন অফ p। আচ্ছা, ক্লেরাউটসের পরে আমরা এবার দেখি হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। হায়ার অর্ডার মানে তার যে ম্যাক্সিমাম ডেরিভেটিভ সেটা একের বেশি থাকতে পারে, একের বেশি 2, 3 থাকতে পারে। লিনিয়ার কেন? লিনিয়ার তো বুঝতেই পারছো, আমরা লিনিয়ার ডিসকাস করেছি কী ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিনিয়ার, আর সঙ্গে বলেছে কি কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখো এখানে দেখো ডেরিভেটিভ অনেকবার করা আছে, n বার, n-1, কাজেই এগুলো হলো হায়ার অর্ডার। কেন লিনিয়ার? এবার y এর পাওয়ার দেখো, y বা ডেরিভেটিভগুলোর পাওয়ার কিন্তু সব জায়গায় 1 আছে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। আর কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট দেখো প্রত্যেকটা ডেরিভেটিভ বা প্রত্যেকটা মানে y এর যে কোফিসিয়েন্ট আছে প্রত্যেকটা কোফিসিয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট, এখানে এক্স এমন কিছু নেই। এই জন্য এটা হলো হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। এটা হলো জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম হলো কার? হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অব লিনিয়ার টাইপ উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। তো এটা জেনারেল ফর্ম। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো এটা অর্ডার কত? 2, অবশ্যই লিনিয়ার। আর কোফিসিয়েন্টগুলো দেখো, এখানে 1, এখানে -5, এখানে 6। এই জন্য এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে 0 আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 না থেকে ফাংশন অফ এক্স অন্য কিছুও থাকতে পারে। এটাও দেখো থার্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 ছাড়া অন্য কিছু থাকতে পারে, ধরো এই এক্সাম্পলটা। এটাও দেখো হায়ার অর্ডার, মানে অর্ডার 2 আছে। লিনিয়ার অবশ্যই, দেখেই বুঝতে পারছো লিনিয়ার। ডেরিভেটিভের পাওয়ার বা ওয়াইয়ের পাওয়ার সব 1। কনস্ট্যান্ট কোফিসিয়েন্টও আছে 2, 5, -4, এগুলো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। রাইট হ্যান্ড সাইডে কিন্তু আছে জিনিস, টার্ম থাকতেই পারে, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে টার্ম অন্য সময় 0 হতে পারে, বা রাইট হ্যান্ড সাইডে এক্সের ফাংশন থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অলরেডি আমরা জানলাম অফ হায়ার অর্ডার। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার। তো দেখো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার ইজ এ হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ দ্য টোটাল ডেরিভেটিভ অফ অ্যানাদার এক্সপ্রেশন। যেটা একটু আগে বলছিলাম যে এক্সাক্ট মানে কি? এক্সাক্ট মানে এটা এক্স্যাক্টলি লেখা যায় অ্যাজ এ ডিফারেন্সিয়াল অফ সাম ফাংশন, তখন এটাকে বলা হয় এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা ফার্স্ট অর্ডার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু আগে দেখেছি, এখানে আমরা হায়ার অর্ডার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দেখতে পারবো। যেমন এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো, ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা এইভাবে লিখতে পারি ddx অফ সাম ফাংশন, এটার মধ্যে এই ফাংশনের মধ্যে x আছে, y আছে, dy dx আছে, এগুলো আছে। তার ডেরিভেটিভ হিসাবে যদি আমরা লিখতে পারি এই ফাংশনটাকে, তাহলে কি হবে? এরপর যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে ddxটা চলে যাবে আর এদিকটা হবে কনস্ট্যান্ট, কাজে তার সলিউশন খুব ইজি হয়ে যায়। আমরা কেন চাই এক্স্যাক্টলি ডিফারেন্সিয়াল হিসাবে যদি লেখা যায় তাহলে তার সলিউশনটা খুব ইজি হয়ে যায়। এই জন্য এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এত ডিমান্ড। আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্স্যাক্ট হয়ে যায় তাহলে আমাদের কাজ অনেক ইজি হয়ে যায়, বিকজ দেন ইন দ্যাট কেস উই ক্যান রাইট ইট অ্যাজ এ এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল অফ সাম ফাংশন। আর তাতে সুবিধা কি? তার সুবিধা হলো এরপরের 2 স্টেপে আমরা সলিউশন পেয়ে যাব। দুই দিক ইন্টিগ্রেট করলেই আমরা সলিউশন পেয়ে যাব, সামথিং ইকুয়াল টু কনস্ট্যান্ট পাবো। এই জন্য এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এত ডিমান্ড। আচ্ছা, এখানে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হায়ার অর্ডার একটা দেখে নিই। যেমন এটা হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে দেখো বুদ্ধি টুদ্ধি করে অনেক টেকনিক লাগিয়ে এটাকে আলটিমেটলি এইভাবে লেখা গেছে যে এটাকে ddx অফ দিস ফাংশন যদি করি তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তোমরা ট্রাই করে দেখবে, এটা যদি 0 হয় তাহলে এটাও মানে 0 লেখা যাবে, কাজে এটাকে আমরা এইভাবে লিখতে পারলাম। তো সুবিধা কী হলো? এরপরে স্টেপে ইন্টিগ্রেট করলাম, ddx চলে যাবে, এদিকটা যেমন আছে এমন হয়ে যাবে, আর এদিকে কনস্ট্যান্ট, কাজে সলিউশন পেয়ে গেলাম, ঠিক আছে? কাজে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্স্যাক্ট হয় তাহলে তার সলিউশন আমাদের জন্য খুব ইজিলি সলিউশন আমরা করতে পারি। এই জন্য এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের কাছে এত ডিমান্ড। আচ্ছা।
নেক্সট আমরা দেখি সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনস উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্টস। কাজে অনেকটা আগেরটার মতোই, কিন্তু এই ক্ষেত্রে ডেরিভেটিভ যে টার্মগুলো থাকবে তার কোফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট না হয়ে ভেরিয়েবল হতে পারে। যেমন এটাও দেখো, এখানে সেকেন্ড অর্ডার আছে, ঠিক আছে। লিনিয়ার তো অবশ্যই, পাওয়ারগুলো দেখো প্রত্যেকটার পাওয়ার 1, কিন্তু কোফিসিয়েন্টগুলোরও কিন্তু এক্সের ফাংশন, এই জন্য উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট বলেছে। কোফিসিয়েন্টগুলো হলো এক্সের ফাংশন। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এই যে এখানে লিনিয়ার অবশ্যই দেখো, ডেরিভেটিভ অ্যান্ড ওয়াই এগুলোর পাওয়ার 1, কাজে লিনিয়ার। সেকেন্ড অর্ডার বুঝতেই পারছি, কিন্তু তার যে কোফিসিয়েন্ট x², 5x, 2x, কোফিসিয়েন্টগুলো সব ভেরিয়েবল, এই জন্য সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনস উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্টস হলো এগুলো। তো এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা কিন্তু মেথড অফ সলিউশনে যাইনি, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানে কোন টাইপের, এটা বোঝার ক্ষেত্রেও কিছুটা দুর্বলতা আছে আমাদের। এই জন্য আমি শুধু টাইপগুলো, যাতে চেহারাটা দেখে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার নাম বলতে পারি, এটা কী টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি আইডেন্টিফাই ঠিক মতন না করতে পারি, তাহলে মেথড অফ সলিউশন তো মানে দূরের কথা। এই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে এটা কী টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা মানে চেনা খুব জরুরি। এই জন্য আমি এই ভিডিওতে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসের মেজর কোর্সে বা মাইনর কোর্সে যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আছে, এগুলোর টাইপ নিয়ে জাস্ট শুধু আলোচনা করলাম। তো তোমরা চেষ্টা করবে, ফার্স্ট কাজ হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে তার টাইপটা আইডেন্টিফাই করা। সেটা কি এক্স্যাক্ট, সেটা কি লিনিয়ার, সেটা কি সেকেন্ড অর্ডার, সেটা কি হোমোজিনিয়াস, এই ব্যাপারগুলো যাতে দেখে আমরা বুঝতে পারি। এরপরে আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো এটা এই টাইপের ইকুয়েশন, এরপরে আমরা তার করসপন্ডিং মেথড অ্যাপ্লাই করে এটাকে সলভ করব।